উজিরে আজম। আগে মহারাজ, উজিরে খামাখা আদেশ করুন মহারাজ। উজিরে তেল রত্ন হুকুম করুন মহারাজ। তোমাদের তিনজনকে তিনটি পাটের বস্তা দিচ্ছি। এই বস্তা নিয়ে তোমরা বনে চলে যাবে। সেখানে বন থেকে ফল মূল সংগ্রহ করে এই বস্তায় ভর্তি করে নিয়ে আসবে। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে আগে এই বস্তা ভর্তি করে নিয়ে আসতে পারে। আগে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। এটা রাজার আদেশ, তাই কোনো ছল ছাতুরি করা চলবে না। সবচেয়ে ভালো ফলগুলো সংগ্রহ করে নিতে হবে। আমি ভালো ফলগুলো বস্তা ভর্তি করে নিয়ে নিচ্ছি। মহারাজ তো আর পুরো বস্তা ঘেটে দেখবে না। আমি বরং ভিতরের দিকে পচা ফল ঢুকিয়ে বস্তার মুখের দিকে কিছু ভালো ফল রেখে দিই। তাড়াতাড়ি বস্তা ভরে যাবে। রাজা মশাইয়ের কি আর অত সময় আছে যে বস্তা খুলে দেখবে? আমি বরং ঘাস লতা গুল্ম দিয়ে বস্তা ভর্তি করে নিয়ে যাই। তাড়াতাড়ি কাজ শেষ হবে। মহারাজ, আমরা আপনার আদেশ মতো বস্তা ভর্তি করে ফলমূল নিয়ে এসেছি। বেশ করেছো। তোমরা কে কতটা ফাঁকিবাজ আজ সেটা যাচাই করব আমি। কে আছিস? এই 3 মন্ত্রীকে কারাগারে বন্দী করে রাখ। 1 সপ্তাহ এরা কারাগারে বন্দী থাকবে। এ সময় এদের বাইরের খাবার দেওয়া নিষেধ। শুধুমাত্র এদের বস্তায় রাখা ফল খাবে এরা। আগে আপনার মর্জি মহারাজ। এই ফলে আমার 1 সপ্তাহ দিব্যি কেটে যাবে। আপনার অশেষ মেহেরবানি জাহাপনা। আমি তো বস্তা ভর্তি করে পচা ফল নিয়ে এসেছি। 2-1 দিন হয়তো চলবে ভালো, তারপর তো উপোস হয়ে মরতে হবে। আমি তো পুরো বস্তায় লতা গুল্ম নিয়ে এসেছি। পুরো সপ্তাহ আমায় উপোস থাকতে হবে, মারা যাব আমি। হুজুর আমার মা বাপ, আমরা কুত্তার বাচ্চা, প্রতারণা করেছি আপনার সাথে। হুজুর আমায় মাফ করে দিন। মহারাজ, আমি পাপী। আপনাকে খুশি করতে তাড়াতাড়ি বস্তা ভরতে গিয়েছিলাম, আর তাই লতা গুল্ম দিয়ে ভরেছি বস্তা। আমায় ক্ষমা করে দিন। আমি তোমাদের পরখ করতে চেয়েছি। উজিরে আজম তার সততার প্রমাণ দিয়েছে। তোমরা দুজন ব্যর্থ হয়েছো। উজিরে খামাখা আর উজিরে তেল রত্নকে কারাগারে যেতে হবে এখন।